বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই পর্বে শোনাবো যে আমার দাদা আমাকে কীভাবে না শরীফ বলার পর আমার মার কাছে আল্লাহ যখন আমাকে ফিরায় নেওয়ার পর উনি আমার থেকে জানতে চান, সে আলোচনাটা করব বা কিছু অভাব বা মুক্তিযুদ্ধের ব্যাপারেও কিছু কথা বলবো। আশা করি আপনারা একটু মনোযোগী হয়ে আমার কথাগুলো শুনবেন বা এখান থেকে যারা ভালো মনের মানুষ, আল্লাহকে নিয়ে ভাবেন, মা বাবাকে সম্মান করেন বা সবাই আত্মীয় কেন সবাইকে সম্মান করেন, আশা করি তারা বেশি শুনবেন, কারণ আমার কথাগুলো তাদের দিকে একটু বেশি যাবে। আর যদি কেউ অপছন্দ করেন তারা বাপ মাকেও পছন্দ করেন না, হ্যাঁ আল্লাহর বিধান মানা সমাজেও তারা ভালো একটা জায়গায় স্থান পান না। আশা করি ইনশাল্লাহ আমার কথাগুলো শুনলে অনেকেরই জ্ঞান ফিরে আসবে যে পৃথিবীতে এই লোকটা কি বলছে, কি করছে, কিভাবে কি করলো, আমার প্রতিটা জিনিস দেখবেন, শুনবেন। তাতে আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনাদেরকে ভালো করুক। আপনারা আমার ব্যাপারটা একটু শুই না, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি কিছু হলেও দেশের জন্য, জাতির জন্য একটা মুক্তিযুদ্ধ করে আপনাদেরকে স্বাধীন দিয়েছি, একটা পতাকা দিয়েছি। সেই যে গোলামি, পাকিস্তানিদের থেকে, গোলামির থেকে আপনাদেরকে আজাদি করে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ হয়, যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধ করে আপনাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছি। আপনারা আমার এই কথা থেকে বুঝবেন কেন মুক্তিযুদ্ধ হয়েছিল, কি দরকার ছিল মুক্তিযুদ্ধের, কি অবস্থার মাধ্যমে তখন মুক্তিযুদ্ধ করতে হয়েছে। আর আজকে এই মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথাবার্তা হয়, অপমানজনক কথা হয়, তাদেরকে হেয়পূর্ণ করা হয়, তাদেরকে সম্মান না করা হয়, স্বয়ং আল্লাহ রহমান রহিম উনিও হয়তো জিনিসটা কিভাবে দেখবেন, ইনি আল্লাহই দেখবেন, আল্লাহই বুঝবেন। কেন আমাদের মালিক উনি, সৃষ্টি করছেন উনি। আমরা তখন বিনা পয়সা, বিনা বেতনে, বিনা কারণে, বিনা ধমকে, কারো ভয়ে না, আমরা দেশকে স্বাধীন করার জন্য গুটি কয়েক 2 লক্ষ সামথিংও না মানুষ মৃত্যুর মুখে ঝাঁপাইয়া পড়া, 30 লক্ষ মানুষ শহীদের বিনিময়, 1 সাগর রক্তের বিনিময় এই দেশ 9 মাসে স্বাধীন করেছি। রাত সারা রাত মাইলের পর মাইল হারছি, পেক্কাদা পানি দিয়া, ধান ক্ষেত দিয়া, জঙ্গল দিয়া, রাইফেল, গোলা বারুদ নেয়া, আর পাকিস্তানকে ঘুমের ভিতরে গিয়ে আক্রমণ করছি। তার বিনিময় আজকে সেই বাংলাদেশের নিয়ে কত রকম কথা হলে, কিসের নতুন বাংলাদেশ, পুরান বাংলাদেশ, মুক্তিযুদ্ধ থাকবে না, ওইটা থাকবে না, ওইটা থাকবে না, সংবিধান থাকবে না। দেখেন আল্লাহ আমাদেরকে বলছেন সত্য সত্যই স্বীকার করো, মিথ্যা মিথ্যাই বলো। আমরা মুসলমান। মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ যদি 20 বছর, 25 বছর, 30 বছর লাগতো, ফিলিস্তিনিদের বুঝতেছে আজকে 100 বছর যাবত তারা কি অবস্থা হচ্ছে, তাহলে আজকে আপনারা এই কথাগুলো বলতেন না। আল্লাহ রহমান রহিম ওরা যখন নিজের আমাদের বাংলাদেশের মা বোনদের উপরে অত্যাচার করে, ইজ্জতহানি করে, এর জন্য আল্লাহ ওদের উপরে গজব দিয়েছিল। আরেকটা সুযোগ দিয়েছিল, ভারতের এরা আমাদের সহযোগিতা করেছিল, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে, খাবার দিয়ে, জায়গা দিয়া, বা ওরা সুলদারও আমাদের সাথে সাথে এসে যুদ্ধ করছিল। যাই হোক, আমাদের আল্লাহই সব কিছু দিয়ে ব্যবস্থা করছিল। আমরা যার জন্য অতি শর্ট টাইমে আমরা অতিরিক্ত পরিশ্রম করছি, খায়া না খায়া, সারা রাত উদাম শরীরে লুঙ্গি কাঁচা দিয়া। এখন তো কাপড়ের অভাব নেই, আপনারা গদ্দি ভিতরে শুয়ে থাকেন আরামে। আর আমরা মাটিতে শুয়েছি, দাড়ি বিছাই, দাড়ি বুঝেন, বাঁশের বেতি দিয়ে দাড়ি বিছাইতো, খেতাও নাই, খুদা দাড়ি ভিত্তি ঘুমাইতাম, হ্যাঁ, পেক্কাতালে হয়ে থাকতাম। আর আজকে আপনাদের এই সুখের চুড়ে আপনারা খালি অর্থ, টাকা, পয়সা, অমুক সমুক, ক্ষমতা সব খুঁজতেছেন, খুঁজতে এখন নিজেরাই মারামারি করতে মরতেছি। হ্যাঁ হ্যাঁ দোষে, হ্যাঁ দোষে, হ্যাঁ রে আল্লাহ এগুলো নিষেধ করছে, আমার নবী নিষেধ করছে। আপনারা এগুলো শুনেন না শুনি না, আপনারা নিজেরাই একটা শক্তি দেখাচ্ছেন। কি অবস্থা একজন একটা নেতৃবৃন্দুর বক্তব্যের দিকে তাকায় থেকে দেখি যে মনে হয় যে খাইয়া লাগবে মানুষকে, চোখ মুখ বড় বড় করে কিভাবে একটা ধমক মারতেছে, কি করতেছে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের হেফাজত করুক। মানুষকে ভালোবেসে কথা বলে, নেতৃত্ব দিতেই হবে দেশে, একজন তো দিতেই হবে। একজন অন্যায় করছে,
সে বা আরেকজন নেতৃত্বে আসতে হবে, কিন্তু ভালো মানুষ আসতে হবে, মানুষকে ভালোবাসে আসতে হবে। নেতৃত্বে এসে যেন মানুষকে আবার সব জবাই না করেন। নেতৃত্বের আগেই যদি মেয়েটা বলেন নেতৃত্ব আইলে কী করবেন, একবার একটু চিন্তা ভাবনার কথাবার্তা বললেন। একসাথে একটা কথা বলবো, আমি কিন্তু সেই গ্রামের আলাপটা থেকে এটা আসলাম কেন, বর্তমান অবস্থাটা দেখা এই গল্পটা আমার এটা ভিতরে আনতে হইল কিছুটা। আরেকটা জিনিস আছে যে আমার এলাকা থাকি, এখানে একটা মুক্তিযোদ্ধার অফিস বহুত কষ্ট করে করছিলাম। বিগত সরকারের সময় কিছু কিছু লোক অত্যাচার করত, বর্তমানেও কয়েকটা দল অত্যাচার করছে, তাদেরকে হাতে পায়ে ধরছি করছে, তারা মুক্তিযোদ্ধা দিকে সরে গেছে। কিন্তু পরবর্তীতে বড় ভাইকে উপরে অর্ডার, এরপরে বিএনপির দোহাই অমুক সমুক দিয়া দিয়া জোরজবস্তি ঈদের আগে আমার সেই গড়টা অফিসে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা, অনেকে মারাও গেছে। আমরা এখানে বসতাম, বিজয় দিবস করতাম, স্বাধীনতা দিবস পালন করতাম, দুঃখ সুখের আলাপ করতাম, তা আমাদের সময় কাটতো। অনেক সময় অনেকে মারা গেলে ওইটার সামনে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছি। সেই জায়গায় সেই গড়টির সামনে ক্ষমতা দেখায়, ক্ষমতা না আসাতেই ক্ষমতা দেখায়, ক্ষমতার কথা বলে আমাদেরকে দুর্বল করে ভয় দেখায়, ওরা অফিসের সামনে দখল করে ঘর করে ব্যবসা চালাইছে। এর চেয়ে দুঃখজনক ব্যাপার বাংলাদেশে আমার এখন মনে হয় আত্মহত্যা করি। আশা করি আমার এই কথাগুলো যারা শুনতেছেন কিছুটা হইলেও খোঁজখবর নিয়ে, একটা যদি মিথ্যা হয় তাহলে আমি মুক্তিযোদ্ধা, তো আমাকে আপনারা যত শাস্তি দিবেন দিয়ে। আরও এর চেয়ে ভয়াবহ অবস্থা তারা করতেছে, কিন্তু আরও আমি বলবো পরে। আজকে বলতাম না, কিন্তু আজকে অনেক মনের দুঃখে আজকে এই কথাটুকু কিছুটা বললাম। যাই হোক, আমার আজকের এই কথাটুকু এদিকেই টানার লাগে, আবার আমি পিছনে চলে যাই। আমি আমার মার কাছে, আমার দাদার এখান থেকে যখন ফিরে গেলাম, যাওয়ার পর আমার মা জানতে চাইলেন যে ইসলাম বাবা তোমার দাদা সাথে সাক্ষাৎ হয়েছে? আমি জি হয়েছিল। কী আলোচনা হইলো? তখন বললাম এই ঘটনাগুলো যেগুলো হয়েছিল সেগুলো বললাম। বলার পর আপনার আমার মা তো কান্না শুরু করে দেবো। কানতে কানতে উনি এমন একটা অবস্থা হয়ে গেল, আমি সাথে সাথে মা আমার কান্না শুরু করে দিলেন। এমন কান্না শুরু করলেন, মাকে মাথা হাতাইয়া, মার সাথে সাথে আমিও কান্না। দু মা ছেলে কান্নাকাটির পর এক সময় আমার মা আল্লাহর কাছে আঁচুল উঠায়, কাপড়ে আঁচুল উঠায় এইভাবে মনোজাত ধরে কান্না শুরু করবে, আল্লাহ কখন হইয়ে আমার নুর ইসলাম ইতি, আল্লাহ ওর বাবা নাই, ওর দাদা ওকে নাশরিক বলছেন, আল্লাহ আমার নুর ইসলামের সম্পদ তুমি, আল্লাহ আমার ছেলের যাহা লাগে আল্লাহ তুমি ব্যবস্থা করবা, তুমি সৃষ্টিকর্তা, আমার অভিভাবক, আমার ছেলের অভিভাবক তুমি, তুমি ওর সহায় হইবে আল্লাহ। আমি তোমার কাছে আমানত রাখলাম আমার ছেলেকে। আমি মাকে সান্ত্বনা দিয়ে বুঝাইলাম, মা কান্না থামলো। যাই হোক, আমি মাকে একটি কথা বললাম যে মা তুমি আমার জন্য দোয়া করো। মা আতায়া আমার জন্য দোয়া করলো যে আমার দোয়া তোমার সাথে থাকবে সব সময়। তখন আমার এত বড় আত্মা হয়ে গেল, আলহামদুলিল্লাহ বললাম। আমার মার এই আশীর্বাদটা নিয়ে আমি বললাম, মা আমি যেন ওই দাদা ওই চাচা আমার বাবার ওই সম্পত্তির লিপসা যেন আমার না হয়, আমি যেন জীবনে ওই বাড়ির পরিচয় না দিই, রবীন্দ্র আল্লাহ না আনে, এর জন্য তুমি আমার জন্য দোয়া করবা সবসময়। এই বলে আমি মাকে সান্ত্বনা দিলাম। আজকে আমি আমার এই কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো, একজন লোক হজ করে আসছে পাকিস্তানের সময়, আমার দাদার যে বাবা ছিলেন উনিও হজ করে আসছিলেন। তখন পানি জাহাজে 5-6 মাস লাগতো একটা হজ করতে, তাদের জাহাজ যুগে হাইটা বিভিন্নভাবে যাইতো। আজকে তাদের এত সম্পদের পাহাড়, এত টাকা পয়সা, দ্বন্দ্বলত, অথচ আমার দাদা হজ করে আসছে, ওনার মুখ থেকে বলছেন
তুমি না শুরু হয়ে গেছো। সেই নাসরিকের কথা জন্যই আমি বলছি যে আমি যেন আর ওখানে না যাই। আল্লাহর কাছে তুমি দোয়া করো। যাই হোক, পরে গল্প আবার আসবে। এই নাসরিকের আলাপের দিক থেকে আল্লাহ আমাকে শরীক করে দিলেন অনেক কিছুই। পরে আর আমার কথাগুলো জানতে পারবেন আল্লাহ কিভাবে কি করেন। আমি নিজে আমার নিজের ব্যাপার দিয়ে আমি দেখছি। আল্লাহকে যদি সবভাবে আপনি ডাকতে পারেন, মনে রাখতে পারেন, আর দোয়া ঠিক মতো নিতে পারেন, মা বাবার আল্লাহর ভয় রাখতে পারেন মনে, অনেক কিছুতে বেঁচে যাবেন। আর অনেক কিছু আপনার পক্ষে আল্লাহ দিবে। এই বলে আজকের এই পর্ব এখানেই শেষ করলাম। আশা করি আপনারা আমার এই কথাগুলো শুনবেন, বা সামনে যেগুলো বলি আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে আমি আরও কিছু বলার চেষ্টা করব, বলবো। যদি অতি দুঃখের সহিত বলতে হয় যে আজকে মর্মান্তিক ঘটনা দেশের বিভিন্ন জায়গায় ঘটছেন, যার ভয়াবহ একটা দুর্ঘটনা গত রোজ সোমবার 21/7/2025 তারিখে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। দুঃখজনক ব্যাপার যে সেখানে বিমান বিধ্বস্ত বা দুর্ঘটনায় বিমান ছাদ হয়েছে, বিমান স্কুলের কক্ষে ভিতরে পড়েন, যাহা লাশের সারি দেখতেছেন। মৃত্যু আহত এই কমলমূলী শিশুরা, তরুণ, গার্জিয়ান, শিক্ষক, যে কত লোক মারা গেছে এখন পর্যন্ত কোনো হিসাব নাই। কেউ কোনো হিসাব দিচ্ছে না। আজকে তাদের সে মৃত্যু ধারা দুর্ঘটনায় যারা ইন্তেকাল করে আছেন, এই তরুণ শিশু, আল্লাহ রহমান রহিম তাদের ব্যস্ত নজিব করুক, তাদের উভয়ের মাগফিরা কামনা করি। সাথে সাথে তাদের অভিভাবক বিন্দু তাদেরকে আল্লাহ এই সুখ দুঃখ বেদনা সবার মতো ধৈর্য ধারণ করুন। আল্লাহ রহমান রহিম আপনারা সবাই বাংলাদেশের সকলেই এই শিশুদের জন্য দোয়া করবেন, যারা বিভিন্ন মেডিকেলে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। আল্লাহ রহমান রহিম তাদেরকে সুস্থ করে মা বাবা কাছে অবশ্যই ফিরে দেবেন, আর তাদের চিকিৎসা ভালো চিকিৎসার দাবি রাখছে। আরও আমার দাবি থাকবে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই যে ভয়াবহ একটা দুর্ঘটনা এই শিশুদের উপরে কীভাবে হইল, এখন পর্যন্ত 2 দিন পারিয়ে গেল, এদের কোনো মৃত্যুর হিসাবও পাওয়া গেল না, বা ঘটনা কীভাবে ঘটলো তাও এখন পর্যন্ত জনগণ জানতে পারে নাই। আশা করি এটা সরকার তদন্ত কমিটি গঠন করে তাড়াতাড়ি কয়জন মারা গেছেন বা কয়জন আহত হয়েছেন বা কীভাবে দুর্ঘটনা ঘটলো, কেউ ঘটাইলো না ঘটলো, এর সুস্থ তদন্ত করে লোক সমাজে জানানোর জন্য অনুরোধ করতেছি। আরেকটি কথা বলবো, আমার পাশে আমার ছোট মেয়ে সালমার ধরে আমার নাতি, খুব আদরের নাতি জান্নাতুল তাসফিয়া, সে একটু আমার পাশে বসা আছে, তার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।